হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো যে সকল ভাই বোনেরা তোমাদের যে অড সেমিস্টারের এক্সাম জানুয়ারি 2024-এ কন্ডাক্ট হয়েছিল, অর্থাৎ ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সাম, তার যে রিভিউ বা ভেরিফিকেশন প্রসেস এই মুহূর্তে তোমাদের কিন্তু কন্ডাক্ট হচ্ছে স্টেট কাউন্সিলের তরফ থেকে। তো তোমরা যখন তোমাদের এই সমস্ত ডিটেলসগুলো, যেটা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এই ডিটেলসগুলো সমস্ত কিছু দেওয়ার পরে তোমরা যখন এরপরে যখন পরবর্তী স্টেপে যখন যাচ্ছ, তখন অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এরর দেখাচ্ছে। ঠিক আছে, মেনলি দুই ধরনের এরর আমার কাছে এখনও পর্যন্ত খবর এসছে। তো এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কী করবে, এই মুহূর্তে তোমাদের কী করণীয়, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে যদি এই সংক্রান্ত আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো দুই ধরনের যে প্রবলেম দেখা গিয়েছে, তাদের মধ্যে এক ধরনের প্রবলেম হচ্ছে যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। দেখো, যখনই তুমি তোমার সমস্ত ডিটেলসগুলো দিয়ে তুমি ভিতরে ঢুকবে, তখন দেখবে তুমি কোন কোন সাবজেক্টে তোমার যে সমস্ত থিওরি সাবজেক্টগুলো আছে সেই থিওরি সাবজেক্টগুলো দেখাবে, তারপরে তোমার রিমার্কস দেখাবে, গ্রেড দেখাবে, এবং তুমি কটা সাবজেক্টে রিভিউ করতে চাইছো পাশে তোমার টিক করার হচ্ছে অপশান দেখাবে। ঠিক আছে, কিন্তু এই যে ছাত্রটি স্পেসিফিক ক্ষেত্রে এরকম অনেক আমার কাছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ এসছে। আমি একটা এক্সাম্পলই তোমাদের আমি দেখাচ্ছি এই টাইপের প্রবলেম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরে দেখো বিল্ডিং কনস্ট্রাকশন, এখানে তোমার তার রিমার্কস হচ্ছে পাস, অথচ তার গ্রেড হচ্ছে FF। ঠিক আছে, তো এটা বেসিক্যালি হচ্ছে ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, এটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এই মুহূর্তে টেকনিক্যাল গ্লিচের জন্য সমস্যা হচ্ছে। কারণ তোমরা সকলেই জানো, স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো একদম প্রথমে যখন হঠাৎ করে যখন তোমাদের রেজাল্ট বেরোয়, ঠিক আছে, বা কোনো ধরনের ফর্ম ফিল আপ বলো, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজকর্মের সময় হিউজ এক্সেসিভ ট্রাফিকের জন্য অনেক সময় কিন্তু টেকনিক্যাল এরর বিভিন্ন টাইমে শো করে। ঠিক আছে, তো তেমনই একটা এরর কিন্তু এটা শো করছে। প্রিভিয়াস তোমাদের যে ইভেন্ট সেমিস্টারের এক্সাম কন্ডাক্ট হয়েছিল এবং তার যখন তোমরা রিভিউ করতে গিয়েছিলে এর আগের সেমিস্টারে, তখনও কিন্তু এই ধরনের সমস্যা ইনিশিয়ালি কিন্তু দেখা দিয়েছিল। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে দেখবে মানে বিভিন্ন ধরনের অসুবিধাগুলো হয়তো অন্যরকম ছিল, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ইনিশিয়ালি বিভিন্ন ছাত্রছাত্রীদের ফেস করতে হয়েছিল। তো এখন কিন্তু এই ধরনের যাদের প্রবলেম ফেস করছো, তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা আজকে আর কিছু করতে যেও না। এই মুহূর্তে যাদের এটা শো করছে, তো তোমরা আজকে কোনো ধরনের কোনো পেমেন্ট কিচ্ছু করতে যেও না। যারা পেমেন্ট করেছো তাদের ব্যাপারে আমি আসছি। যারা এখনও পর্যন্ত পেমেন্ট করোনি তারা কিচ্ছু করতে যেও না, তারা আগামীকাল তোমরা ট্রাই করো। ঠিক আছে, ততক্ষণে আশা করি স্টেট কাউন্সিলের কাছে এই বিষয়টা নিশ্চয়ই পৌঁছাবে। স্টেট কাউন্সিলের কাছে নিশ্চয়ই এই বিষয়টা অবশ্যই নজরে আসবে, এবং যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে তারা নিশ্চয়ই সেটা তাদের যে আছে টেকনিক্যাল টিম আছে, সেই টেকনিক্যাল টিম দ্বারা তারা সেই ব্যাপারগুলোকে কিন্তু সলভ করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যারা অলরেডি পেমেন্ট করে ফেলেছো, মানে এই ধরনের দেখবে যারা অনেকে পেমেন্ট করেছো, ঠিক আছে, অনেকেই আমাকে বলছো দাদা এই ধরনের জিনিস আমাদের শো করছে। ঠিক আছে, যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তো যারা এই ধরনের প্রবলেম ফেস করছো তাদেরকে বলবো তোমরা সেকেন্ড টাইম এই মুহূর্তে আর পেমেন্ট করতে যেও না। ঠিক আছে, মাল্টিপল টাইমস হয়তো পেমেন্ট করলে তোমাদের হয়তো টাকাগুলো কেটে নেবে। ঠিক আছে, পরবর্তীতে সেই টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু সেটার একটা সেটার জন্য একটা কমপ্লেক্সিটি তৈরি হবে। তাই তোমরা সেকেন্ড টাইম আর কেউ পেমেন্ট করতে যেও না। আর তোমাদের 8 তারিখ পর্যন্ত যখন টাইম আছে, 1-2 দিন তোমরা ওয়েট করে যাও। 1-2 দিন বলতে আজকের দিনটা তোমরা ওয়েট করে যাও। ঠিক আছে, আর যাদের যে সমস্যাটা হচ্ছে সেটা স্ক্রিনশট মেরে স্টেট কাউন্সিলের যে টেকনিক্যাল যে হেল্পলাইন আছে বা টেকনিক্যাল যে আছে, তোমাদের প্রবলেম জানানোর যে হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে তোমরা কিন্তু মেল করে রাখতে পারো যে তোমাদের ইন্ডিভিজুয়ালি কী কী প্রবলেম তোমরা ফেস করছো। যখনই স্টেট কাউন্সিলের কাছে সেই প্রবলেমটা যখনই শো হবে মাল্টিপল টাইমস, তখন তাদের যে টেকনিক্যাল টিম আছে সেই টেকনিক্যাল টিম দিয়ে তারা কিন্তু এই প্রবলেমটাকে সলভ করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আজকে যারা, আমি বারবার বলছি, যারা পেমেন্ট করেছো বা করোনি, আজকে তোমরা আর কিছু করতে যেও না। আর যাদের পেমেন্ট হয়ে গেছে, তোমরা অনেকেই বলছো দাদা আমাদের পেমেন্ট তো হয়ে গেছে, টাকা কেটে নিয়েছে, এই ধরনের জিনিস দেখাচ্ছে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে আমাদের কী করণীয়? এই মুহূর্তে আজকের জন্য তোমাদেরকে আর কিছু করতে হবে না। তোমরা কালকে, ঠিক আছে, কালকে মোটামুটি দুপুরের দিকে বা কালকে বিকেলের দিকে একবার ট্রাই করো, দেখো তোমাদের কী স্ট্যাটাস দেখাচ্ছে। ঠিক আছে, যদি দেখো যে সাকসেসফুল দেখাচ্ছে, তাহলে আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, মানে তোমাদের যদি দেখো যে ভেরিফিকেশন হয়ে গেছে, তোমরা যদি করো, ঠিক আছে, তোমাদের সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পরে যদি দেখো, তাহলে ঠিক আছে। আর যদি দেখো যে না সাকসেসফুল দেখাচ্ছে না, ঠিক আছে, তখন তোমরা হচ্ছে আরেকবার পেমেন্ট করতে পারো, কিন্তু এই মুহূর্তে আর কেউ কিছু করতে যেও না। ঠিক আছে, আর আজকের জন্য তোমাদেরকে আমি বলবো যে তাড়াহুড়ো কেউ করতে যেও না, একটু সময় নিয়ে বিষয়গুলো করো। ঠিক আছে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা তোমাদের এই মুহূর্তে শো করছে, সেটা প্রত্যেকবারই এই জিনিসটা হয়। স্টেট কাউন্সিলের এটা মানে কি বলবো যে এটা প্রথমকার বিষয় না। ঠিক আছে, প্রিভিয়াস বিভিন্ন সেমিস্টারের রেজাল্ট পাবলিকেশনের ক্ষেত্রে হোক, রিভিউর ক্ষেত্রে হোক, এই ধরনের সমস্যা দেখা গিয়েছে। তাই প্যানিকড হওয়ার মতো কিছুই নেই। তোমরা একটু ওয়েট করে যাও, আশা করি ব্যাপারগুলো সলভ হয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।